আসসালামু আলাইকুম। তো অহনা গল্পের সিজন 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো অহনা গল্পটা শুরু করার আগে কিছু কথা বলি। আপনারা মনে হয় ভাবতেছেন যে ভাই তুমি কেন পুরো গল্প দিতেছ না, কেন একের পর এক গল্প তুমি চেঞ্জ করতেছ। আসলে আমার তো এরকম কোনো লক্ষ্যই ছিল না। আমি ভাবছিলাম যে অহনা গল্পটা পুরোটা একসাথে শেষ করে দিব, কিন্তু আমি দেখতেছি যে তোমরা দিনের পর দিন আমারে ভুইলা যাইতেছ। তোমরা ঠিক আগের মতো লাইক, কমেন্ট আর ভিডিওতে রিপোস্ট কপিলিং করো না। তো আশা করি আগের মতোই ভালোবাসা দিবা। তো বেশি কথা না কইয়া তুমগো প্রিয় অহনা গল্পটা দেই শুরু কইরা। অহনা কল পারে যায় হাত মুখ ধুতে। কলটা পিছল ছিল খুব, পা দিতেই পরে যাওয়ার মতো উপক্রম হতে একটা শক্ত হাত ধরে নেই ওকে। মাহমিদ বলল, সামলে চলতে হবে বুঝলা, এত তাড়াহুড়া কিসের? অহনা বলল, তুমি তো জানো এখানে পদে পদে বিপদ লুকিয়ে আছে, আমাদের যাওয়া উচিত, তুমিও রেডি হও। মাহমিদ বলল, কেন? অহনা বলল, তাহলে ঠিক আছে, যোগ্য হয়ে এই বাড়ি পাহারা দাও। মাহমিদ বলল, আমি বলতে চেয়েছি আমি কি করে তৈরি হব, আমি তো তোমাদের মতো সাধারণ না। অহনা বলল, আমি তো ভুলেই গিয়েছি, তুমি তো কখনো ফ্রেশ হও না, তুমি সবসময় একই ড্রেস পরে থাকো, কিন্তু দেখিনি তুমি কোনোদিন খাবার খাইতে। অদ্ভুত তুমি, অথচ তোমার কাছে গেলেই কেমন এক নেশালো ঘ্রাণ আমার প্রায়। আমি হরমোনের প্রভাব পাই তোমার উপর, মানে আমি বলতে চেয়েছি তোমার গায়ের সুবাসটা আমার খুব ভালো লাগে, ইচ্ছে করে তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে, কিন্তু এটা তো হওয়ার নয়। মাহমিদ অহনাকে থামিয়ে দিয়ে বলল, তোমার কি বলা শেষ? অহনা বলল, না, আরো কিছু বলার আছে, সেটা শোনার সময় হয়নি তোমার। মাহমিদ বলল, এখন বলবে। অহনা বলল, বলবো না, তোমার শোনার যোগ্যতা নাই। মাহমিদ বলল, আচ্ছা শুনো। অহনা পিছনে পা তাকিয়ে দেখলো ইরা এসে গেছে। ইরা অহনাকে উদ্দেশ্য করে বলল, একা একা কার সাথে কথা বলছিস, এখানে তো কেউ নেই, তোকে তো বারবার দেখছি কার সাথে যেন কথা বলিস, আদৌ কি কেউ আছে এখানে? বিষয়টা না অহনা আমাকে খুব ভাবাচ্ছে। অহনা তখন ওকে ভেমসি কেটে বলল, এদিকে তাকা। অহনা হাত দিয়ে দেখিয়ে দিল একটা বিড়ালকে, বলল, এই বিড়ালটার সাথে কথা বলছিলাম, গম্ভীর থাকে সব সময়। ইচ্ছে করে তার গলাটা টেপে ধরিয়ে ইরা বল, উফ, তোর যা ইচ্ছে কর, আমি যাচ্ছি। এই বলে ইরা চলে যেতে মাহমিদ বলল, আমাকে কি তোমার বিড়াল মনে হয়? অহনা বলল, ইস, তার মানে বুঝে গেছো তুমি, আমি কিন্তু বলিনি একবারও নিজেকেই নিজে বিড়াল বললে। মাহমিদ বলল, তুমি একটু বেশি বুঝো। অহনা বলল, কারণ আমার ব্রেন ভালো। মাহমিদ বলল, একদম না। অহনা বলল, প্রমাণ চাই নাকি তোমার? মাহমিদ বলল, হ্যাঁ চাই, আমার জানা মতে তোমার ঘটে কোনো বুদ্ধি নেই। অহনা বলল, কি প্রমাণ দিতে হবে? মাহমিদ বলল, বুদ্ধি হলে এখান থেকে যেতে না আরো কয়দিন থেকে যেতে, বুদ্ধি নেই বলে চলে যেতে চাচ্ছ। অহনা বলল, এটা কেমন কথা? মাহমিদ বলল, যা বলছি ঠিক বলছি, দেখো আহি, তোমার মা চলে গেছে বেশি দিন হয়নি, এখন পিতৃভূমি ছেড়ে চলে গেলে লোকে নানান কথা শোনাবে তোমার বাবাকে। তুমি জানো না লোকের কথা কতটা বিষাক্ত হই, এখানে তোমার থাকা উত্তম। অহনার কোনো ভূক্ষেপ নেই তার কথাই। অহনার চমকে উঠেছে ওই সময় যখন সে মাহমিদের মুখ থেকে আহি নামটা শুনছে। অহনা বলল, আহিকে? তুমি কি আমাকে আহি বলে ডাকলে নাকি? মাহমিদ আমতা আমতা করে বলল, আসলে তোমার নামটা ছোট করে নিয়েছি, অহনা থেকে আহি। কিন্তু অহনার মনে হচ্ছে মাহমিদ তাকে মিথ্যা বলার চেষ্টা করছে। ওই নামটা সে অনেক আগে শুনছে, কেউ একজন এই নামে তাকে অনেক ডাকতো, কিন্তু কিছুতেই মনে করতে পারতেছে না সেই দিনগুলো। অহনা কোনো মতে নিজেকে ঠিক করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, কিছুদিন থেকে যাব আরো। খুশি তো এবার তুমি? মাহমিদ বলল, বুদ্ধিমানের মতো কাজ করছো। অহনা বলল, আচ্ছা, বুদ্ধিমানের মতো কাজ করছি না, তাহলে এদিকে আসো, আমি কেমন বুদ্ধিমান তোমাকে দেখাবো। মাহমিদ বেচারা গায়েব, কারণ সে জানে অহনা তার সাথে কি করতে চাচ্ছে। অহনা হেসে উঠে আর ঘরে গিয়ে সবাইকে গম্ভীর মুখে পর্যবেক্ষণ করে দেখে যে কারো মুখে কোনো হাসি নেই, চলে যাবে ভেবে কষ্ট পাচ্ছে। অহনা হাঁটির উপর পা ছড়িয়ে বসলো। বৃষ্টি আসবে আজকে? টিকু বলল, হ্যাঁ, সেই বৃষ্টিতে মাছ পড়বে প্রচুর, সেটা তুই ধরবি আর গিলে খাবি। অহনা বলল, আমরা যাচ্ছি না কোথাও। অহনার কথা শুনে সবাই হকচকিয়ে উঠে। রুমি আরশি ভঙ্গিতে বলল, কি বললি এখন, আমরা যাচ্ছি না ফিরে? অহনা বলল, কানে ইয়ারফোন নেই, তাও শুনতে কষ্ট হচ্ছে নাকি? আমি একবারের কথা দুইবার বলবো না। রুমি মন খারাপ করে নিতেই অহনা তার কাছে এসে হেসে বলল, চলো এবার পার্টি করি, অনেক মজা হবে। অহনার ভিন্ন রূপ দেখে সবাই আনন্দিত হয়ে উঠে। আজকাল তাকে একটু বেশি গম্ভীর বা হাসি মুখী মনে হয়।
সবাই মিলে বের হলো গ্রাম ঘুরতে। অহনা সবাই থেকে আলাদা হাসছে, পিছনে হেরি, টিকু, রুমি, ইরা সবাই এক্সাইটেড। মাঝে মাঝে অহনাকে বলছে, কিন্তু অহনার কোনো কর্ণপাত নেই। একই তো গ্রাম, আর অহনার সাথে যদি মাহমিদ থাকে তাহলে কি অহনার কিছু লাগে? অন্যদিকে অহনার সাথে তাল মিলিয়ে হাসছে মাহমিদ। হাঁটার সময় অহনার মনে হলো কেউ তার পিছু নিয়েছে। পিছন ফিরতে দেখলো কেউ নেই। মাহমিদ তার পাশে হাঁটছে, বলল কি হলো? অহনা নিজেকে ঠিক রেখে বলল কিছু না। আবারও অহনার মনে হলো কেউ পিছনে। গ্রামে সরু রাস্তা দিয়ে হাঁটছে, বাসযার অগণিত, কেউ থাকলেও তো তাকে দেখা যাবে না। অহনা বারবার পিছনে দেখছে। এক পর্যায়ে মাহমিদকে বলল, তুমি কি পিছনে কাউকে দেখতে পাচ্ছ? মাহমিদ পিছনটা ভালো করে চোখ বুলিয়ে বলল, না, কাউকেই দেখতে পাচ্ছি না। অহনা বলল, ওহ। ইরা অহনার সামনে থাকাই অহনার কথা শুনতে পায়। একা কারোর সাথে কথা বলতে দেখে ইরা আরো ঘাবড়ে যায়, ভাবে হয়তো জিন আসর করছে অহনাকে। না হয় এতবার একা একা কথা বলছে কেন? অহনা আরো বিরক্তিত হই। কেউ তার পিছু নিয়েছে সেটা বেশ ভালো করে বুঝতে পারছে। মাহমিদ অহনার দুশ্চিন্তার জন্য সতর্ক দৃষ্টি দেই। আর কিছুক্ষণ পর মাহমিদ বলল, কেউ তোমাদেরকে অনুসরণ করছে। অহনা ভ্রু কুঁচকে ফেলে, কে অনুসরণ করবে আমাকে? মাহমিদ বলল, আমার জানা নেই, খুব শীঘ্রই সে সামনে আসবে। অহনা বলল, কে সে? আসসালামু আলাইকুম, তো কেমন আছো তোমরা? তো এখানে এই পর্বটা শেষ করলাম। যদি বেশি বেশি কমেন্ট আর তোমাকে ভালোবাসা পাই তাহলে অহনা গল্পটা কন্টিনিউ করবো টিকটক কিংবা ইউটিউবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।